আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আপনাদের সামনে কোলোরেক্টাল বিভিন্ন বিষয় যেমন পাইলস, অ্যানাল ফিশার ফিস্টুলা, ক্যান্সার ইত্যাদি রোগ সম্পর্কে এবং চিকিৎসা সম্পর্কে বলার জন্য হাজির হই। গত 30 বছর ধরে আমি সার্জারির বিভিন্ন বিষয়ে চিকিৎসা করছি। আর এর মধ্যে গত 6 বছর শুধুমাত্র ডেডিকেটেড লেজার সার্জারি করছি পাইপথের বিভিন্ন রোগ, যেমন পাইলস, অ্যানাল ফিশার ফিস্টুলা, পাইলোনেরাল সাইনাস ইত্যাদি। একই সাথে ক্যান্সার সহ অন্যান্য রোগের চিকিৎসা, কোলোরেক্টাল চিকিৎসা চলছে। আমি পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে বেশি লেজার চিকিৎসা করেছে পাইপথে তাদের মধ্যে একজন, এবং আমার সাফল্যের হারও পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। আজকে আমরা কথা বলবো এই লেজারের পাইলস চিকিৎসার শ্রেষ্ঠত্ব নিয়ে। পাইলস সম্পর্কে আপনারা কম বেশি জানেন, আজকে এই বিষয়ে বলবো না। এর চিকিৎসা, বহুবিধ চিকিৎসা সারা পৃথিবীতে প্রচলিত আছে, যেমন হেমোরেডেক্টমি, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ বহু বছর ধরে প্রচলিত, কেটে পাইলসের চিকিৎসা। এছাড়া আছে ব্যান্ড লাইগেশন, পাশ্চাত্যের দেশগুলোতে খুব বেশি চলে। তারপর হচ্ছে লঙ্গ অপারেশন, যেটা আমাদের দেশে বা আমাদের এই উপমহাদেশে অনেক বেশি হয়। প্রধান চিকিৎসা লঙ্গ অপারেশন, একটা মেশিনের মাধ্যমে করা হয়, স্ট্যাপলড হেমোরেডোপ্লেক্সি। আর লেজার চিকিৎসা সর্বাধুনিক, কিন্তু এটি বাংলাদেশেও খুবই কম হয়, হয়তোবা হতে পারে যে 5% অপারেশন লেজারের মাধ্যমে হয়। অল্প কিছু ডাক্তার পাইলসের চিকিৎসা লেজারের মাধ্যমে করেন। আমরা যদি চ্যাট জিপিটিকে প্রশ্ন করি, দেখা যাবে যে পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও, বিশেষ করে উন্নত দেশ যেমন ধরেন আমেরিকা, ইংল্যান্ড, সেখানেও খুবই কম লেজারের মাধ্যমে করা হয়। এখন লেজারের প্রতি মানুষের আকর্ষণ আছে কেন? লেজারের মাধ্যমে চিকিৎসায় এখানে কোনো কাটাছিঁড়া নাই, কোনো ক্ষত, ফলে কোনো ক্ষত হয় না। এখানে রক্ত যাওয়া বা ব্যথা হওয়া, পাইপথের রোগের যে প্রবলেমগুলো অপারেশনের, এগুলা এখানে ন্যূনতম, সবচেয়ে কম। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিকারেন্স, অর্থাৎ অপারেশন পরবর্তী যে কষ্টটা, সেটা একটা কনসার্ন বিষয় রোগীদের। আর আবার যদি হয়, রোগীদের ভয় হচ্ছে যে অপারেশন করলাম কষ্ট সষ্ট করে, কিন্তু কিছুদিন পর যদি আবার হয় তাহলে কেমন হবে, সেই ভয় থেকে রোগীরা বারবার অপারেশন করতে পিছপা হয়, সহজে করতে চায় না। তো লেজারে সেটা কীরকম? তো আমি গত 6 বছরে প্রায় 30,000 রোগীর বিভিন্ন রোগের লেজার চিকিৎসা করেছি, সেই ফলাফল নিয়ে আমি আপনাদের সামনে বলব। তো লেজারের শ্রেষ্ঠত্ব হচ্ছে এটাতে ব্যথা একেবারে ন্যূনতম, কাটাছিঁড়া নাই। এখান থেকে যে অন্যান্য অপারেশন, এখান থেকে রক্ত যায় অনেক দিন, রসকস পরে ব্যথা হয়, গরম পানিতে বসতে হয়, রুগী কাজকর্ম করতে পারে না, তেমন চলাফেরা তার রেস্ট্রিক্ট থাকতে হয়, এবং দীর্ঘদিন চিকিৎসা দিন, অর্থাৎ চিকিৎসা বলতে যে এই জিনিসগুলোতে থাকতে হয়, ঘরে থাকতে হয় ইত্যাদি। আমাদের লেজার চিকিৎসা সেই জিনিসগুলো নেই, রুগী পরের দিনই অপারেশনে চলে যায়, 2 দিন পরেই চাইলে কাজকর্মে যোগদান করতে পারে। এখানে ব্যথা, কষ পড়া, রস পড়া ইত্যাদি নাই। এবং রিকারেন্সের যে ব্যাপারটা, আবার হওয়ার ব্যাপারটা, আমার এখানে যে দীর্ঘ এত হাজার অপারেশন করেছি, আমাদের রিকারেন্সের হারও ন্যূনতম, অর্থাৎ এটা বলা যেতে পারে 1%-এর নিচে, 1%-এর নিচে। যেখানে নর্মাল যে অন্যান্য অপারেশনগুলো আছে, বিশেষ করে যেমন ধরেন পাশ্চাত্যে ব্যান্ড লাইগেশন হয়, অর্থাৎ রাবার ব্যান্ড লাইগেশন, সেখানেতে 30% পর্যন্ত রিকারেন্স রেট। লঙ্গতেও রিকারেন্স রেট এরকম দেখা যাচ্ছে 20 থেকে 30%। হেমোরয়েডেক্টমি, যেটা কেটে করা, সেটাতে রিকারেন্স রেট কম, কিন্তু সেটা তো অনেক বেশি কষ্টের। এখন সারা পৃথিবীতে এটা খুব লিমিটেড, অর্থাৎ অল্প হয়। তো সুতরাং সব দিকে বিচার করলে আমাদের লেজারের অপারেশনের সাফল্যের হার, জটিলতা এবং অপারেশন পরবর্তী কষ্ট, সবগুলোই এটি সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি বলে বিবেচনা করা যেতে পারে, রোগীরাও তাই মনে করে। এখন লেজার সারা পৃথিবীতে খুব কম হয়, আমেরিকাতে 5%-এর কম রোগীর লেজার চিকিৎসা হয়, বলা যেতে পারে এক্সপেরিমেন্টের পর্যায়ে আছে। কারণ কি? প্রশ্ন আসতেই পারে যে উন্নত দেশ, তারা কেন লেজার করবে না? আসলে লেজারের চিকিৎসায় সাফল্য নিয়ে আসার জন্য অনেক বিষয় আছে, অনেক টেকনিক্যাল বিষয় আছে, অনেক ছোট ছোট টেকনিক্যাল বিষয় আছে, সেই বিষয়গুলো ডেভেলপিং, অর্থাৎ পুরোপুরি এখনও স্ট্যান্ডার্ড প্রসিডিউরে যায়নি, যার ফলে কিছু কিছু ডাক্তার, কিছু কিছু চিকিৎসক এর সাফল্য দেখাতে পারেন, অন্যরা পারেন না, যার ফলে অধিকাংশ চিকিৎসক এটা করেন না। কিন্তু আমি 100% রোগীর চিকিৎসা এই লেজারের মাধ্যমে করছি। সেখানে 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি
এমনকি যাদের কমপ্লিকেশন অর্থাৎ অবস্ট্রাক্টেড হ্যামোরয়েড যাদের হয়েছে, তাদের পাইলসের সাথে অ্যানাল ফিশার, পাইলসের সাথে ফিস্টুলা অথবা অ্যানাল ফিশার ফিস্টুলা, সবগুলা রোগীর সব চিকিৎসা আমি লেজারে করছি এবং একবারে এক সেটিংয়ে। অর্থাৎ পাইলস হলো একবারে, পাইলসের সাথে অ্যানাল ফিশার থাকলো একবারে, পাইলসের সাথে ফিস্টুলা থাকলো একবারে অপারেশন করছি। সুতরাং এটি অসম্ভব রকম একটি রোগী বান্ধব চিকিৎসা। এটার মতো ভালো চিকিৎসা আর কখনো আবিষ্কৃত হয়েছে বলা যাবে না, কিন্তু টেকনিক্যালি ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ডিমান্ডিং। আমি সেই ট্রিটমেন্টসগুলো অর্থাৎ এটা টেকনিক্যাল যে বিষয়গুলো সবগুলা নিজে নিজে বলা যায় ইনোভেট করেছি, আবিষ্কার করেছি, যার ফলে আমি সবগুলা রোগীর পাইলসের চিকিৎসা লেজারের মাধ্যমে করতে পারছি। আমার হাজার হাজার রোগী ভালো হয়েছে এবং এখন বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে যারা এই পাইলস রোগে ভুগছেন তারা নির্দ্বিধায় এই চিকিৎসা নিতে পারেন এবং দ্রুত ভালো হবেন, এই নিশ্চয়তা আমি দিতে পারি। ধন্যবাদ আপনাদের, আপনারা ভালো থাকবেন এবং পরবর্তী কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো তখন আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।